থাকলে বা কি গুণ থাকলে এই অধিকারী হওয়া যায়, আজকে আমাদের সেটাই হচ্ছে ক্লাস, যে ব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভের অধিকারীর লক্ষণ হচ্ছে অত বিচার কর্তব্য জিজ্ঞাসোরাত্ম বস্তুনঃ সমাসাদ্য দয়া সিন্ধুম গুরুম ব্রহ্ম বিদুত্তমম। বলছে অত মানে এই হেতু, ব্রহ্ম বিদুত্তমম দয়া সিন্ধু গুরুম, জ্ঞানী শ্রেষ্ঠ দয়ালু গুরুকে সমাসাদ্য প্রাপ্ত হইয়া জিজ্ঞাসুর আত্মবস্তুনঃ আত্মবস্তুর বিচার কর্তব্য করা উচিত। অর্থাৎ এই কারণে ব্রহ্মজ্ঞ দয়ালু সদ্গুরুকে লাভ করিয়া তাহার নিকটে নিরন্তর আত্মস্বরূপের বিচার করা জিজ্ঞাসু ব্যক্তির পক্ষে অবশ্য কর্তব্য। এখানে দুজনেরই কিন্তু লক্ষণ বলল। শিষ্যর লক্ষণ কেমন? সে জিজ্ঞাসু হবে, ঠিক জিজ্ঞাসু, যে জানতে চায়। এবং এর সাথে সাথে গুরুরও লক্ষণ বলে দিচ্ছে। গুরু কেমন হবে? ব্রহ্মজ্ঞ, মানে নিজে যিনি ব্রহ্মকে জেনেছেন, দয়ালু, তিনি দয়ালু হবে। কেন দয়া? যে তুমি জানো ব্রহ্মানন্দ কি, ব্রহ্মানন্দম পরম সুখদম, সেই পরম সুখের যে আকর, সেই পরম সুখের যে স্থান, সেই ব্রহ্মানন্দকে সে ছেড়ে আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে এসে আমাদের মতো করে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাই তিনি দয়ালু। তাকে ব্রহ্মজ্ঞ হতে হবে, প্রথম জিনিস, তার প্রথম ক্রাইটেরিয়া। সে নিজে আত্মজ্ঞ ব্রহ্মজ্ঞ হতে হবে। দ্বিতীয় হচ্ছে দয়ালু হতে হবে তাকে। এই কারণে ব্রহ্মজ্ঞ দয়ালু সদ্গুরুকে লাভ করিয়া, সদ্গুরু মানে যিনি আমাকে এই ব্রহ্ম জ্ঞান, নিজে জানা এক জিনিস, আবার যে আমাকে জানাতে পারেন, তিনি সদ্গুরু। তিনি শুধু নিজে জানলেই হবে না, তার সেই ক্ষমতা থাকতে হবে আমাকেও জানানোর। তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন, আমাকে সেই পথে নিয়ে সেই জায়গায় হাত ধরে তিনি পৌঁছে দিতে পারেন। তাই বলছেন যে এই কারণে ব্রহ্মজ্ঞ দয়ালু সদ্গুরুকে লাভ করিয়া তাহার নিকটে নিরন্তর আত্মস্বরূপের বিচার করা। প্রথমে তাকে লাভ করলো, লাভ করার পর কি বলছে? নিরন্তর তাকে, তার কাছে গিয়ে নিরন্তর আত্মস্বরূপের বিচার। তার থেকে বেদান্ত শ্রবণ করতে হবে ফার্স্টে। বেদান্ত শ্রবণ করবার পর কি করতে হবে? বেদান্ত বাক্যকে বিচার করতে হবে। এটা কি বলছে? জিজ্ঞাসু ব্যক্তির পক্ষে অবশ্য কর্তব্য। তার কর্তব্য কি? গুরুর কাছে যাবে। গুরু কেমন হবে? আত্মজ্ঞ, দয়ালু, সদ্গুরু। তার কাছে গিয়ে তার পাদদেশে বসে, তার পায়ের সামনে বসে তিনি ব্রহ্ম বাক্য শ্রবণ করবে। এবং শুধু শ্রবণ করবে না, শ্রবণ করে সেটাকে চিন্তন করবে এবং নিরন্তর চিন্তন করবে বলেছে। এবং এটা জিজ্ঞাসুর অবশ্য কর্তব্য। যে তাকে জানতে চায়, যে জিজ্ঞাসু, যে মুমুক্ষু, তার এটা কর্তব্য।